ভাঙা গড়া এসব বুঝি না আমি। চ্যালেঞ্জ তো অবশ্যই ব্যক্তি জীবনে বা রিয়েল লাইফে ওই রকম কাছাকাছি চরিত্র খুঁজে পাওয়াটা স্টাফ। হ্যাঁ চ্যালেঞ্জ ছিল, বাট এই চ্যালেঞ্জটাই মজা। আমি স্পেশালি কিছু করি নাই। হাওয়া এক ধরনের সিনেমা, এটা এক কমপ্লিটলি আরেক ধরনের সিনেমা। যদি হাওয়ার মতন রোহিতকে সবাই পছন্দ করে বা দেখে, এটা আমাদের সবার জন্য আরো আনন্দের হবে। আমার অনুভূতি সবার মতোই একই রকমই, কারণ আমি তো যেহেতু ফেসকারের সাথে এর আগে আমি একটা সিনেমা করেছিলাম, সো ওদের সাথে অলরেডি আমি সিং বা আমার সাথে সবারই সুন্দর সম্পর্ক। তো ওই জায়গা থেকে যখন আমি এই কাজটার সাথে যুক্ত হলাম, তারপরে তো মানে অনেক সময় পরে গিয়ে আমরা শুট করেছিলাম। আমার মনে আছে শুরুতে আমি বুঝতেছিলাম না অনেক কিছু, যে আমি ভাবছিলাম যে আচ্ছা এরকম ভাবে মানে আমাদের প্রসেস মানে প্রিপারেশন বা সবকিছু এভাবে শুরু হবে, কিন্তু না, আমি স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পরে গিয়ে বুঝতে পেরেছি যে আচ্ছা এটা এরকম ভাবে হচ্ছে বা এক রকমের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে। রোদের জার্নির কথা বলতে গেলে আসলে এটা অনেক অনেক কথা বলতে হবে, অনেক গল্প, কিন্তু পুরো সময়টাই সুন্দর। মানে এটা জীবনে একটা সিগনিফিকেন্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে, এই ধরনের একটা অনুভূতি। সাধুর বউ যে চরিত্রটা, সেটার জন্য আমরা যারা সহজে যেভাবে চলাফেরা করি, এটা তো হলো হবে না। সো এটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ রকম প্রিপারেশনের প্রয়োজন ছিল। সো ওইটাই চেষ্টা ছিল সবার এক ধরনের চেষ্টা ছিল। আমিও টিমের সাথে মিলে সে করার চেষ্টা করেছি। সো যেহেতু অনেকদিন আমরাই মানে শুটিং এ যাওয়ার আগে অনেকদিন এটার মধ্যে থাকতে পেরেছি, সো ওই কারণে আস্তে আস্তে এটা ন্যাচারালি ক্যারেক্টারটা হয়েছে আর কি। আলাদা করে যে খুব অনেক সিরিয়াস এখনই ক্যারেক্টার হইতে হবে এরকম না, এটা একটা লিভিং এর বিষয়। তো সো ওই লিভিংটা ছিলাম সবাই একসাথে, কোনো তাড়া ছিল না। সেটা ন্যাচারালি একটা গাছ যেমন লাগানোর সাথে সাথে আস্তে আস্তে গ্রো করে, চরিত্রটাও ওভাবে কিভাবে কিভাবে যেন সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছিল। ভাঙা গড়া এসব বুঝি না আমি, কিন্তু আমি জাস্ট এতটুকু বলি যে চ্যালেঞ্জ তো অবশ্যই। ওনার সাথে আমি আগে কাজ করেছি, সো ওনার ফিমেল ক্যারেক্টার গুলো অনেক ডাইনামিক হয়। ব্যক্তি জীবনে বা রিয়েল লাইফে ওই রকম কাছাকাছি চরিত্র খুঁজে পাওয়াটা স্টাফ। এক ধরনের একটা মানে একটা ফেরি টেল আমার কাছে লাগে আর কি। ওনার চরিত্রগুলো, ফিমেল চরিত্রগুলো এরকমই হয়, কিন্তু এটা ওই প্রসেসই সবার সাথে একসাথে ওই লিভিং এ থাকলে এটা আস্তে আস্তে গ্র্যাব করা যায়। হ্যাঁ চ্যালেঞ্জ ছিল, বাট এই চ্যালেঞ্জটাই মজা, এটা সুন্দর। এটা চ্যালেঞ্জ লাগে না যখন আপনি মানে ওইটাকে বিশ্বাস করেন বা ওই কাছাকাছি যেতে চান, ভালোবাসা থাকে, তখন একটা আনন্দের হয়। এটা সব টিম ডিরেক্টরের, কারণ ওনাদের ব্রিফই আমি ফলো করেছি। আমি স্পেশালি কিছু করি নাই ক্যারেক্টারের জন্য, আমি জাস্ট সময় দিয়েছি এবং স্থির হইতে চাইছিলাম আর কি, যেহেতু ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং। ওই আপনারা যেহেতু বলছেন, সো ওইটার জন্য একটু মানসিক ভাবে প্রশান্তি দরকার ছিল, ওইটাই চেষ্টা করছি। আমার মনে হয় এটা যে কোনো অ্যাক্টরের জন্যই আনন্দের হবে যদি তার কাজ কোনো একটা সুন্দর টাইমে আসে। সো ঈদ একটা স্পেশাল অকেশন আমাদের সোসাইটিতে, কালচারে। সো ভালো লাগছে, মানে ঈদে সিনেমা আসছে, এটা খুবই আমার জন্য আনন্দের। আমার তো অবশ্যই ভালো লাগছে, আমার এবং পুরো টিমেরই। তো আমরা আসলে চাইছিলাম সিনেমাটা মানে ওই এক্সপিরিয়েন্সটা যাতে সবারই আনন্দের হোক। হাওয়া এক ধরনের সিনেমা, এটা এক কমপ্লিটলি আরেক ধরনের সিনেমা। আমাদের এক্সপিরিয়েন্স মানে ডিরেক্টর ব্রিফই করছে দুই রকম ভাবে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং কোনটার সাথে কোনটা মিল নাই। যদি হাওয়ার মতন রোহিতকে সবাই পছন্দ করে বা দেখে, এটা আমাদের সবার জন্য আরো আনন্দের হবে।